চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, না জানালে কিন্তু তোমার নামে আমি কেস করতে বাধ্য হব। হে এভরিওয়ান, এগেইন ওয়েলকাম এ ব্র্যান্ড নিউ ব্লগ। সকালবেলাটা আমার শুরু হলো এখন ঘড়িতে সময় এই সকাল 7:35 মতন। আজ অনেকটা সকালে উঠে পড়েছি, আর বুনু উঠেছে আমার থেকে অনেকটা আগে। আজকে বুনুর একটু বেরোনোর ছিল, তাই বুনু কখন যে উঠে চলে গেছে। সকালবেলা যখন ওর বেরোনোর থাকে আমাকে একবার বলে যায় যে আমি আসছি, তাছাড়া আমার ওঠা খুব একটা হয় না। আমি উঠে প্রথমে আগে বেডটা ক্লিন করে নিলাম। গত রাতে যে চুলটা বেঁধেছিলাম সেটাকে খুলে একটুখানি এখন চুলটা বেঁধে নিলাম, কারণ এখন প্রথম কাজ আমাকে স্নান সেরে যেতে হবে ওপর ঘরে। আজ তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করব। আমি না খুব মন কেন্দ্রিক মানুষ। মন কেন্দ্রিক এই কারণেই, আমার মন যেটা বলে আমি সেটাই করি। ধরো আমি কখনো বললাম, মনের থেকেও আমার মুখ বেশি কাজ করে। যদি মুখে কোনো কথা বলি তাহলে সেই কথাটা না কেন জানি না হয়ে যায়। আর আমার ভাবনাও খুব কাজ করে। আমার সাথে এমন কিছু ঘটেছে যার কারণের জন্য আমি এগুলো বলতে পারি যে আমার মুখ, আমার মন, আমার ভাবনা এরা কথা বলে। সবাইকে গুড মর্নিং। আজ হলো বৃহস্পতিবার, আজ 12 ফেব। একটু আগে ঘুম থেকে উঠেছি, এখন ঘুরতে সময় হতে পারে। স্নান সেরে চলে এলাম ওপর ঘরে। আমার ব্যাকগ্রাউন্ডে ভীষণ আওয়াজ, কারণ ওপর ঘরে কারেন্টের কাজ শুরু হয়েছে। প্রত্যেকটা দিনের মতন আজকেও সবটা জোগাড় করে রেখেছে। চলো পুজোটা শুরু করি। শিবরাত্রি যেহেতু রবিবার, সেই জন্য আমি গত 2 দিন ধরে আকন্দ ফুল নিয়ে এসে রেখেছি। এই যে কিছুটা এর মধ্যে আছে, কিছুটা এর মধ্যে আছে। আর যে ফুলগুলো একদমই ফুটে গেছে, মানে খুলে যাচ্ছে, সেগুলোই নিয়ে নিয়েছি পুজো দেবো বলে। তো চলো এই কটা দিয়ে পুজো শুরু করি। আজকে বৃহস্পতিবারে ভেবেছিলাম আজকে আমাদের গোপালকে একটু পাটিসাপটা করে দেবো সকালবেলা, কিন্তু ব্যাপার হলো আমাদের এখানে মিষ্টির দোকানটা খোলা নেই, সকালবেলা সন্দেশ আনা হয়নি, আর নারকোল ঘরে নেই, তাই সকালবেলা হলো না। যদি পারি আমি বিকেলবেলা অবশ্যই গোপালকে আজকে পাটিসাপটা করে দেওয়ার চেষ্টা করবো। তো চলো পুজোটা দিয়ে নিই আগে। প্রথমে আগে প্রদীপটা জ্বালিয়ে নিলাম, এরপর জ্বালিয়ে নেবো একটা ধূপকাঠি। যখন আমি পুজো দিই তখন আমার পুরো ধ্যানটা রাখি আমি পুজোর দিকে। কিন্তু আজ আমার সাথে যে ঘটনাটা ঘটে, সেটা কেন ঘটে, কী কারণের জন্য ঘটে, তার কোনো কারণ আমার জানা নেই। একটা জিনিস আমি সন্দেহ করেছি, যে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, কিন্তু তোমাদের কি মনে হয় আজকের এই পুরো ভ্লগটা দেখে অবশ্যই আমাকে জানিও। প্রথমে প্রদীপটা জ্বালিয়ে নিলাম, তারপর এখানে ধূপকাঠিটা জ্বালিয়ে নিলাম। ধূপকাঠিটা জ্বালানোর সময় আমি সবসময় দেশলাই দিয়ে এরকমটা করি, তার কারণ ধূপকাঠিটা অনেক দিন হলো হয়তো প্যাকেটে ভরা ছিল, তো সেটা নাও জ্বলতে পারে, পুরোপুরি হয়তো অর্ধেক জ্বললো। সেই কারণের জন্যে আমি পুরোটা একটুখানি আগুন লাগিয়ে নিই, যাতে একটা গরম ভাবটা আসে। শীত যেহেতু এখনও আছে, তাই সোয়েটারটাও আজকে পরিয়ে নিয়েছি। আর গাঁদা ফুলই এখন ভরসা, গাঁদা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আজকে সকালেই তোমাদের ভিডিও শুরুতে বললাম আজ আমার মনের কথা তোমাদের সাথে শেয়ার করব। মনের কথা বলতে, আমি আজকে বৃহস্পতিবারের পুজো দেওয়ার আগে গতকাল মানে বুধবার বা মঙ্গলবার থেকেই ভাবনা চিন্তা করছিলাম গোপালকে একটু অন্যরকম কিছু প্রসাদ বানিয়ে দেব। গোপাল আসার পর থেকে সেরকমভাবে কিছু বানিয়ে দেওয়া হয়নি, তো মা বলেছিল কুল এনে রাখা আছে, আজকে প্রসাদে ওটাই দিবি। তো মনে প্রাণে আমি চেয়েছিলাম যে ওই প্রসাদটা যেন আমাকে না দিতে হয়, আমি গোপালকে পাটিসাপটা করে দেবো। কিন্তু আমাকে আজকে গোপালকে কুলটাই দিতে হলো। আর প্রথম কুলটা কাটার সময় আমার হাতের এই অবস্থা। আমার মনে হয় হয়তো আমি মন থেকে চাইনি, তো সেই কারণের জন্য হয়তো গোপাল আমাকে শাস্তি দিয়েছে বা কিছু, জানি না, আমি বুঝতে পারছি না। তোমরা যদি কেউ বুঝে থাকো অবশ্যই আমাকে জানিও। প্রসাদ দেওয়া হয়ে গেছে, পুজোটা আমি সেরে নিলাম। পুজোর শেষে একটু ধুনো দেখিয়ে নিই, এটা আমি প্রত্যেকবার যখনই পুজো দিই তখনই করি। এখন আমি নিচের ঘরের আগে পুজোটা সেরে নেবো। প্রত্যেক বৃহস্পতিবার ওপর ঘরে পুজো সারার পর নিচের ঘরের পুজোটা আমি সারি। আজ আর ফুল ভাগ করলাম না, ওপর থেকে গোনাগুনতি ফুল নিয়ে এসেছি সবার চরণে একটা করে ফুল দেবো বলে। মহাদেবের জন্য একটা বেলপাতা এনেছি, আর সাথে এনেছি আকন্দ ফুল। ঘড়িতে সময় 12টা 5। বৃহস্পতিবারে পুজো করে চলে এলাম নিচে। গতকাল রাতেই চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, এখন এটা খাবো। মানে সকাল থেকে উঠে আমি কিচ্ছু খাইনি, উঠতে অনেকটা লেট হয়েছে। মা এখন এখানে ডাল রান্না করছে, এখনো দুপুরে রান্নাও বসে। এখন আমি কি খাবো বলো, কি খাবো?
দেবেখানি গোলা আছে। তো চলো আগে আমি চিয়া সিডটা খেয়ে নিই। আর আজকে আমাদের গোলা বন্ধ আছে, তাই জন্যে সামনের কাজটা আজকে হচ্ছে, 2 দিন বন্ধ ছিল মাঝখানে। তোমরা যারা যারা আছো আমাকে অনেক দিন ধরে চেনো, তারা তো জানো বৃহস্পতিবার দিনটা আমার কিভাবে কাটে, কিংবা সপ্তাহের বেশিরভাগ দিনগুলো আমার কিভাবে কাটে। তো তোমরা আমাকে ঝটপট আজকে কমেন্টে শেয়ার করো তো যে তোমাদের বৃহস্পতিবার দিনটা কেমন কাটে। আমার তো বৃহস্পতিবার দিনটা সকাল থেকে না খাওয়া কাটে। তোমরা সকালবেলা কারা কারা পুজো দাও বাড়িতে, তোমাদের কাদের কাদের বৃহস্পতিবার সকালবেলা পুজোটা করতেই হয়, তারপর তোমরা কি খাওয়া দাওয়া করো অবশ্যই কিন্তু আমাকে জানিও। এখানে আমি আর মা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু কথা বলছিলাম, জল খেতে খেতে আমি কথা বলছিলাম, জানি কথা বলা উচিত নয়, তাও মায়ের সাথে একটু জল খেতে খেতে কথা বলছিলাম। এখানে আমার খাওয়াটা হয়ে গেছে আর মায়ের প্রায় ডাল চাপানো হয়ে গেছে। মা পুরো আমার ক্যামেরার মধ্যে ঢুকে যাচ্ছিল, কি বলবে বলো। তো আজকে মা আমাকে দায়িত্ব দিয়েছে ফুলকপি রান্না করার। মায়ের ডাল আর ভাত হয়ে গেছে। এখানে ফুলকপি রান্না কমপ্লিট, তার সাথে মা ডাল করেছে, শিম ভাজা করেছে, আরও অনেক কিছু করেছে, সেগুলো চলো তোমাদের সাথে শেয়ার করি। জানি এই সবজিটার নাম ছিম নয়, তাও ছোট থেকে ছিম বলে আসি। তো আজকেই প্রথম আমাদের বাড়িতে শিম ভাজা হয়েছে, তাছাড়া করা হয়েছে এই যে শিম দিয়ে ছেচকি টাইপের, টমেটো দিয়ে ডাল, আর তোমাদেরকে তো দেখালাম আমি করেছি ফুলকপির তরকারি। এই দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা সারবো। দুপুরের খাওয়া দাওয়া সেরে এসে একটু এই রোদে দাঁড়িয়েছি, ছাদে যেতে ভাল লাগছিল না। তো তখন দেখি ফাঁকা মাঠের মধ্যে নীল একা একা ঘুড়ি ওড়াচ্ছে। ও একা খেলতে এত ভালোবাসে। 2-1বার ওর নামে আমার কাছে নালিশ এসেছে যে রাত 2টো কি 3টে অবধি ও একা একাই ঘরে ক্রিকেট খেলে। এই নালিশটা এসেছে ওর দাদা মাধ্যমিক পরীক্ষার জন্য পড়াশোনা করে, মা পড়ায়, সেখানে বসে বসে ও বই না পড়ে ও খেলা করে, ঘুমায়ও না। তো সেখান থেকে এই নালিশটা পেয়েছে। আর অর্ধেক দিন আরও একটা নালিশ থাকে যে ও দুপুরে খাওয়া দাওয়া করেনি। শুধু দুপুরে নয়, সকালে স্কুল যাওয়ার আগেও ভাত খায় না। তো আজকে আমি বাইরে দাঁড়িয়েছিলাম, ওকে ডেকে জিজ্ঞেস করলাম তুই যে একা দুপুরবেলা ঘুরে ওড়াচ্ছিস, কিছু কি খেয়েছিস? বললো হ্যাঁ আজকে আমি ভাত খেয়েছি। দেখ শুনে খুব ভালো লাগলো। আমি যেহেতু চিনির কাঠি খাচ্ছিলাম, প্রথমে বললাম খাবি, বলছে না। তারপর জোর করে একটা দেওয়াতে খেয়ে বলছে হ্যাঁ ভালোই, দাও আর একটা। তো ভাগ করে খাবার খেলে আমার তো মনে হয় তার স্বাদ বেড়ে যায়। ওকে তো দিতে পারিনি দুটো, কোনো মতে এক দৌড় লাগিয়েছে, কারণ আবার গিয়ে যে ওকে ঘুরিয়ে ওড়াতে হবে। আমি বেশ ছোট্ট বাটিতে করে নিয়েছিলাম, কিন্তু দুটোর বেশি আমি আর খেতে পারিনি। ওর মতন ঘুরিয়ে রাখ, চলো আমি যাই ভেতর দিকে। আমাদের গোলা যেদিন যেদিন বন্ধ থাকে সেদিনই এই সামনের কাজটা হবে, কারণ যে কাকু করছেন তিনি আমাদের গোলাতেই কাজ করেন। আজ গোলা বন্ধ আছে বলে তিনি এই কাজটা করছেন। এখন কতদিনে পুরো কাজ কমপ্লিট হবে ভগবান জানে। আমাদের এখানে গত 15 দিন ধরে কীর্তন চলছিল, তো আজকে তার শেষ দিন, সেখানে খিচুড়ি খাওয়ানো হচ্ছিল। খিচুড়ি আর খেতে যাওয়া হয়নি, কাকাই এনে দিয়েছিল, এটাই আজকে রাতে খেয়ে নিলাম। হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজ হলো 13 ফেব, শুক্রবার। বসে গেছি টাইম মতন ওদেরকে পড়াতে। আজ সকালটা একদমই হেলদি নয়, আনহেলদি। মাকে বললাম একটু জল বিস্কুট দাও, সেখানে কিনা মা আমাকে এনে দিয়েছে এই বিস্কুট আর সাথে 1 কাপ চা। বিস্কুটের সাথে চা দেখে নিজেকে আমি বিশ্বাস করো আটকে রাখতে পারিনি। আর কখন জানি না আমার পেনটা আস্তে আস্তে এই বিস্কুটটার কাছে চলে এসছে। মানে আমিও চা খাচ্ছি, আমার পেনেরও হয়তো চা বিস্কুট খেতে ইচ্ছে হয়েছে। তো ব্লগটা তোমরা কোথা থেকে দেখছো ঝটপট কমেন্টে জানাও। বিগত অনেক কদিন হলো তোমাদের সাথে সেরকমভাবে কোনো ব্লগ শেয়ার করা হচ্ছিল না। আজ একবারে অনেক কটা দিনের গল্প শেয়ার করব। ওরা ওদের মতন পড়া করছে আর আমি এখানে চাটা খেয়ে আজকে দিনটা শুরু করলাম। এরপর হঠাৎ ফোন, মনা একবার আসবি, আজকে তো এখানে কুম্ভ মেলা শেষ। তো কুম্ভ মেলা বলতে কুম্ভ স্নানের শেষ দিন। তো আমি আর মা রাজি হয়ে গেছি। মা ছিল তখন ওপরে, মায়ের সাথে কথা বলিয়ে দিয়েছি দিদাকে। এর মধ্যে বাবু নিয়ে এসছে এখানে গাজর, সাথে এনেছে কিছুটা পরিমাণ লঙ্কা। তো এখন আমরা যাচ্ছি ত্রিবেণী কুম্ভ মেলায়। হঠাৎ করে দিদা ফোন করে বললো আজকে আয়, সব সাধুরা এসছে, সেই কারণের জন্যই আমি মা আমরা বেরোচ্ছি। তো চলো। আগেরবার আমাদেরকে ত্রিবেণী মোড়েই নামিয়ে দেওয়া হয়েছিল, সেখান থেকেই অটো, টোটো, গাড়ি, বাস সব নো এন্ট্রি ছিল। এবার তো দেখছি টোটো যেতে দিচ্ছে।
আমাদের ত্রিবেণীতে এই নিয়ে 3 নম্বর বর্ষ কুম্ভ মেলা হচ্ছে। প্রথম দুবার আমরা গঙ্গা স্নান করেছিলাম, আর দুবারই একটু একটু করে ঠান্ডা লেগেছিলো। আর এবার তো আমার এমনিই ঠান্ডা লেগে রয়েছে, তাই মা বললো এবার আর স্নান করতে হবে না। এবার আমাদের বালির ঘাটের কাছে, মানে যেখানে মেলা হয় ওই জায়গাটাতে নামিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা 3 জন হাঁটতে হাঁটতে যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে। এবার আমরা স্নান করব না। চলে এসেছি আমরা কুম্ভ মেলায়, মানে মাঠের কাছে চলে এসেছি। যতটা শুনলাম এখানে কোনো সাধুরা নেই, তার জন্য আমাদের ক্যাম্পে যেতে হবে। তো চলো কতটা কি দেখতে পাই সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তোমাদের দেখো। তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও, যাতে পরবর্তীতে আসা সকল নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগেই পেয়ে যাও। ভিডিওটা সবাই কোথা থেকে দেখছো সেটা কিন্তু জানিয়ে যেতে একদম ভুলো না। কেমন লাগলো সেটাও জানিও, কারণ তোমাদের করা ওই মিষ্টি মিষ্টি কমেন্ট আমার যেমন পড়তে খুব ভালো লাগে, সেরকম আমার খুব জানতেও ইচ্ছা করে কোথাকার বন্ধুরা আমার এই ব্লগটা দেখলো। তোমরা কারা কারা আমাদের এই ত্রিবেণী কুম্ভ মেলায় এসছিলে সেটাও কিন্তু জানাতে ভুলো না। সময় খুব অল্প হাতে নিয়ে এসেছিলাম, কারণ মা রান্নাবান্না কিচ্ছু করেনি। সকালে টিফিনটা কোনো মতে খেয়েই এসেছি। আমরা যেহেতু গঙ্গা স্নান করতাম না, শুধু এনেছিলাম একটু জলের নেওয়ার জায়গা, সেখানের মধ্যে মা নিয়ে নিয়েছে একটু কুম্ভের জল, মানে গঙ্গা থেকে জল নিয়ে নিয়েছে। এই সময়ে যারাই জল নেবে সেই জলটাই হয়ে যাবে কুম্ভের জল, তো মাও একটু কুম্ভের জল নিয়ে নিয়েছে। এখন আমরা ফেরার পথে, ক্যাম্প যেহেতু অনেকটা দূরে, ত্রিবেণীর এই মাঠ মানে যেখানে গঙ্গা স্নান সেখান থেকে অনেকটা দূরে, তাই আমরা আর ক্যাম্পে যাব না। এখন আমরা সোজা ফিরবো বাড়ির দিকে। এই যে আমি আর আমার দিদা। চলো মাঠটা একটু দেখাই তোমাদের। মাঠের সামনে এরকম একটা গেট করা হয়েছিল, আর মাঠের 3 প্রান্তে 3 রকম খাবার দেওয়া হয়েছিল। এক সাইডে দেওয়া হচ্ছিল খিচুড়ি, এক সাইডে ভাত, আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওখানে দেওয়া হচ্ছিল লুচি। আমরা আর কোথাও খাওয়া দাওয়া করিনি, চলে এসেছি। ফেরার পথে দোকান থেকে একটু রসগোল্লা নিয়েছিলাম। এই তো গুড়ের রসগোল্লার সময়, আর তো পাওয়া যাবে না, শীত চলে গেলে। বাড়ি এসে খুব অল্প সময় সিদ্ধ সিদ্ধ রান্না হয়েছে। করা হয়েছে শিম সেদ্ধ, ডাল সেদ্ধ আর ডিম সেদ্ধ, সাথে নেওয়া হয়েছে একটু ঘি আর কাঁচা লঙ্কা। তারপর দিয়েছিলাম এক ঘুম, আর ঘুম দিয়ে উঠে ওদেরকে পড়িয়ে ছেড়ে দিয়েছি। এখন করছি রাতের ডিনার। আজকে রাতের ডিনারের মেনু হলো কড়াইশুঁটির পুর দিয়ে করা হয়েছে রুটি, তার সাথে করা হয়েছে বেগুন ভাজা, আমি একটাই নিয়েছি, আর ওই যে দুপুরে এনেছিলাম মিষ্টি। তো আজকের মতন আসি, টাটা। হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজ হলো 14 ফেব্রুয়ারি, আজ শনিবার। আজ আমার সকাল থেকে কোনো রকম প্ল্যান নেই। কেন বললাম কথাটা, কারণ আজ হলো 14 ফেব্রুয়ারি, অনেকের অনেক রকম প্ল্যান আছে। বাট সকাল থেকে আমার এত ঠান্ডা লাগছিল, আমি তো দুটো চাদর জড়িয়ে বসে পড়েছি ওদেরকে পড়াতে। সকাল সকাল মিছিল দেখে এই ফিরছি, মিনিট 15 বেশি হয়ে গেল। এত মানুষ যাচ্ছে, এত মানুষ যাচ্ছে, রোদে দাঁড়িয়ে একটু কষ্ট হয়ে গেছে। তার পাশে এক মানে আখের রস নিয়ে যাচ্ছিল, তার থেকে আখের রস কেনা হয়েছে। বাবুর আর মায়ের খাওয়া হয়ে গেছে, আমি আর বনু, মানে আমার আর বনুর জন্য নিয়ে এসেছি। উপরে মানে গোলা থেকে আনতে আনতে এর উপর পুরো ফেনা পড়ে গেছে। আমার রান্না হয়ে গেছে, আমার মাকে দেখা যাচ্ছে না। মা কি কি রান্না হচ্ছে? ভাত হয়ে গেছে, ভাতটা উড় দিচ্ছে, আর ওদিকে ডাল বসিয়ে দিয়ে গেছিল, ডাল হচ্ছে। চলো আমরা এটা খেয়ে নিই। মিষ্টু কোথায়? দেখো দেখো দেখো, ওকে ওকে বিছানা তুলতে বলেছি, ও বিছানা এদিকেরটা গুছিয়ে ফেলেছে, আবার বিছানার মধ্যে শুয়ে পড়েছে। রোদ থেকে এসো তো, শুতে ইচ্ছা করছে রে, নিয়ে চলেছি ঘরে।
আখের রসটা ভীষণ টেস্টি ছিল। তারপর আমার একটু কাজ ছিল, একটু ভিডিওর কাজ ছিল, সেগুলো সব সেরে নিয়েছি। আজকে দুপুরে লাঞ্চের মেনুতে ছিল, মা ওই যে বললো ডাল করছে, তার সাথে করেছে ফুলকপি আলু আর পেঁয়াজ দিয়ে একটু ভাজা। না পেঁয়াজ ছিল না, শনিবার ছিল তো ফুলকপি আলু ভাজা। এখানে ডাল দিয়ে আমার ভাত আজকে মা মেখে দিয়েছে। কালকে যখন কুম্ভের মেলায় যাচ্ছিলাম ভেবেছিলাম স্নান করব, মা বলল এবার স্নান করব না, গত দুবার করেছি, এসে ঠান্ডা লেগেছিল। তা এত পরিমাণে গরম লাগছিল, কোনো সোয়েটারও নিইনি, কান ঢাকাও নিইনি, কিছুই নিইনি। যখন টোটোতে উঠে যাচ্ছি তখন ঠান্ডা হাওয়াটা খুব ভালোভাবে আমাকে অ্যাটাক করেছে। তার থেকে মানে আরও খারাপ আমার সাথে হতে পারতো, যেটা হয়নি। আমি পূর্ণ করেছি কুম্ভের মেলায় গিয়ে, পূর্ণটা এটাই করেছি যে মা জল খেয়েছে, দিদা জল খেয়েছে, আমার জল তেষ্টা অনেকটা পরিমাণে পেয়েছিল। এখন যে ঠাটা পড়া রোদটা রয়েছে, তোমরা কালকের ভিডিও দেখলে কীরকম রোদ ছিল, তো আমি জল খাইনি, কারণ আমি জানি জল খেলে আমার এখন সর্দিটা হয়ে যাবে, কাশি হবে, আমি খাইনি। বাট ওই যে ঠান্ডা হাওয়াটা আমার লেগে গেছে, আমার একটুতেই এত কেন লাগে আমি জানি না। কাল রাত থেকে আমার এই নাকটা পুরো বন্ধ রয়েছে, খুলছে না, আমার ভালো লাগছে না। তো আজকে কষ্ট হচ্ছে আমার রোদে, কিন্তু তাও মা বললো রোদে একটু বস, একটু ছাওয়া করে বস। তো বসারটা পেতেছি, এখন একটু বসি ধুতরা ফুল তুলতে। কাল 15 মহাশিবরাত্রি, তো এখন আমাদের জন্য আমরা বেলপাতা পারবো, তাছাড়াও ঠাকুমা ফোন করে বলেছে যে বেলপাতা ঠাকুমার জন্য কিছুটা তোলার, তো একবারে প্যাকেট নিয়ে এসেছি নেবো বলে। কিন্তু এখন বড় কথা হলো এই বেলপাতাগুলো ধরলেই সব ভেঙে যাচ্ছে, সেটাই। পুরো গাছটা হলুদ হলুদ, একটু সবুজ হয়ে থাকতে পারতো, কি সুন্দর লাগে যখন সবুজ ছোট্ট ছোট্ট কচি পাতা থাকে। নতুন পাতা বেরোবে, এগুলো পড়ে গিয়ে সব নতুন বেরোবে। কয়েকটা পাতা পেয়েছি, জানি না এগুলো ভেঙে যাবে কিনা, বাট পাড়ার সময় একদম শক্তপোক্ত ছিল, প্যাকেটে ভরে নিয়েছি। তার মধ্যেই এক স্টুডেন্ট আমার পড়তে এসছে। আজকে সকাল থেকে শরীরটা আমার একদম ভালো নেই। দুপুরবেলা ওই যে ছাদে উঠেছিলাম, ছাদে তো ঘুমিয়েছি পড়ে পড়ে, এখন আরও শরীর খারাপ। ওদেরকে তো পড়িয়ে ছেড়ে দিয়েছি, তারপর থেকে আমি ওপরেই বসেছিলাম। আর আজকে আমার সাথে আমার মা আমাকে সঙ্গ দিচ্ছে, মানে মা এখানে বসে আছে, দাঁড়াও দেখাই। তাও এখন ঘড়িতে সময় হয়ে গেছে রাত্রি 8:30। ওদেরকে পড়িয়ে ছাড়তে ছাড়তে 7:05-10 বেজে গেছিলো। তো মা এখন তখন তারপর থেকে এসে আমার সঙ্গে এখানে বসে আছে, অনেকক্ষণ ধরে বসে রয়েছে। আজকে সব রকম আলো জ্বালিয়েছি, খালি একটাই বোর্ড আছে, সেখানে এই ল্যাম্পটা জ্বালানো যাবে না, তাই ল্যাম্পটা জ্বালতে পারিনি, না হলে এই স্ট্রিপ লাইটটা জ্বালিয়ে রেখেছি, আর তার সাথে একটা রড লাইটও জ্বালিয়ে রেখেছি। দিয়ে আমি আর মা এতক্ষণ ধরে বসেছিলাম। এখন যাবো নিচে, মা একটুখানি রুটি টুটি করবে, আমিও মাকে একটু হেল্প করে দিই। আমার একটু তাকাও, ঠিক আছে চলো বন্ধুরা। তো এবার একটুখানি নিচে, জানো তো এই স্ট্রিপ লাইটটা জ্বালে এতটা আলো হয়। এই রড লাইটটা অফ করি, আমি রড লাইট অফ করে দিয়েছি, দেখো স্ট্রিপ লাইটেও অনেকটা আলো, স্ট্রিপ লাইটেও অনেকটা আলো। আর সকালে আমার নাকটার যে অবস্থা ছিল এখন আরও খারাপ হয়ে গেছে, এটা পুরো ভর্তি হয়ে গেছে এই দিকের নাকটা। যাই হোক এই হলো আমার বক্তব্য এখনকার মতন। চলো যাই নিচে, কালকে রবিবার ছুটি, আমি একটু বেলা করে ঘুমাবো। আমাদের আজকে রাতের ডিনারের মেনু হলো এখানে পরোটা হালকা তেল দিয়ে ভাজা, আর তার সাথে সাদা আলুর তরকারি। তো আজকের এই ব্লগটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাও। নতুন হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।